নিউ ইয়র্কে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে, আক্তার তাসনিম জারাদের উপর যে আক্রমণ, তাদেরকে যে গালাগালি, ডিম নিক্ষেপ, এই ঘটনায় বিএনপি এবং মির্জা ফখরুলের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে। বিএনপি এমন একটা দল যে প্রত্যেকটা বিষয় নিয়ে তারা অপরাজনীতি করছে, নোংরা রাজনীতি করছে, দেশের স্বার্থে দশের স্বার্থে ঐক্যবদ্ধ স্বাভাবিক রাজনীতি করতে পারছে না, সব জায়গায় উল্টাপাল্টা রাজনীতি করছে। এমনকি নিউ ইয়র্কের যে ঘটনা, যেটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নাশকতা চালিয়েছে, হামলা চালিয়েছে, সেখানে বিএনপির অবস্থান জানলে আপনি অবাক হবেন। আমি আপনাদেরকে জানাচ্ছি, বিএনপি কার্যত ওই হামলা এনজয় করেছে, সেলিব্রেট করেছে। মির্জা ফখরুল মিটিমিটি করে হেসেছেন। তা আমার উপর তো না, এটা তো আক্তারের উপর, তাসনিম জারার উপর, সমস্যা কি? আমার তো সমস্যা নেই। বিএনপির লোকজন এই বিষয়ে স্ট্যান্স কি দেখেন। বিএনপির ন্যারেটিভ, জিয়া বট ফোর্সের বা গুজব ফোর্সের যে ন্যারেটিভ, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তার আগে বলি, আসলে বিএনপির কোনো আত্মবিশ্বাস নেই। তারা বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তাদের ভয়ানক পরাজয় হবে, যার ফলে তারা এখন সব জায়গায় অপরাজনীতি করছে, সুস্থ ধারা রাজনীতি করতে পারছে না। যদি তারা বুঝতো যে না, তারা নির্বাচনে জিতবে, ক্ষমতা আসবে, তাহলে সুস্থ ধারা রাজনীতি করত। পরাজয় নিশ্চিত ভেবে তারা অসুস্থ ধারা রাজনীতি করছে। বিএনপির ন্যারেটিভটা হচ্ছে এরকম যে ইউনূস বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, জামাতের পরিকল্পনা। আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, যেখানে বিএনপির বড় বড় নেতা, আমি নাম বলবো না, তারাও আছে, আমিও আছি, বুদ্ধিজীবীদের কিছু গ্রুপ, অ্যাক্টিভিস্টদের গ্রুপ, এরকম অনেক হাজার হাজার প্রফেশনালসদের গ্রুপ। সেখানে বিএনপি নেতারা, বিএনপির এই বুদ্ধিজীবীরা ন্যারেটিভ ছড়াচ্ছে কি, যে নিউ ইয়র্কে জনাব কেনেডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, ওটা জামাত এবং ইউনূসের পরিকল্পিত ছিল। ইউনূস, জামাত, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এটা করেছে। তারা বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু না, বিএনপি বেঁচে গেছে, বিএনপিকে ফাঁসাতে পারেনি। কিভাবে বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল? ইউনূস, জামাত, আওয়ামী লীগ মিলে, যে এখানে মির্জা ফখরুলের গায়ে ডিম মারতে চেয়েছিল, কিন্তু পারেনি। মির্জা ফখরুলের গায়ে ডিম মারতে পারলেই বিএনপির লোকজন ওখানে আওয়ামী লীগের লোকজনের সাথে মারামারিতে জড়াতো, আর প্রমাণ হতো যে না, বিএনপি তো সহিংস দল। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপিকে বিতর্কিত করতে পারত জামাত। অতএব মির্জা ফখরুলের গায়ে ডিমও মারতে পারেনি, বিএনপির লোকজন ঝামেলায় জড়ায়নি, অতএব বিএনপি বেঁচে গেছে। কতটা নোংরা রাজনীতি চিন্তা করছেন? বাস্তবে কি হয়েছে? বিএনপি ভিলেন হয়েছে, এনসিপি ডিম খেয়ে হিরো হয়েছে। এনসিপি রাজনীতি যতটুকু পিছিয়ে পড়েছিল, আওয়ামী লীগের হামলার শিকার হয়ে এনসিপি এগিয়ে গেছে। আর মির্জা ফখরুলকে প্রটোকল দিয়ে বের করেছে জামাত। মানে মির্জা ফখরুল যে টার্মিনাল থেকে বের হয়েছেন, ওইখানে ছিল জামাতের লোকজন, স্পষ্ট বলেছে যে আমরা জামাত শিবিরের লোকজন আসি স্যার, সমস্যা নেই। আর বিএনপির লোকজন ছিল অন্য টার্মিনাল, অনেক দূরে, 4 নম্বর আর 8 নম্বর টার্মিনাল। আপনারা যারা ওখানে গেছেন জানেন, অনেক দূরত্ব, তো ধারে কাছেও আসতে পারেন, অনেক পরে এসেছে বিএনপির লোকজন। তো দর্শক, এই জায়গায় হিরো হয়েছে তো জামাত শিবির, হিরো হয়েছে এনসিপির আক্তার, যে ঘুরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, এবং প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের মূল টার্গেট এনসিপি। আক্তারদের উপর হামলা করতে চায়, তাসনিম জারাদের উপর হামলা করতে চায়, মাহফুজের উপর হামলা করতে চায়। বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো বিরোধ নাই। প্রমাণ, মির্জা ফখরুল যেখানে বলেন যে আমরা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চাই, জামাতকে আর মাথায় তুলব না। আওয়ামী লীগকে নির্বাচন চাওয়ার সাহস বাংলাদেশে মির্জা ফখরুল ছাড়া অন্য কেউ করতে পারে না, যে জনগণের ধোলাই খাবে এটা করলে। অথচ মির্জা ফখরুল এটা করছেন, ধোলাই খাচ্ছেন না। তাহলে সেই মির্জা ফখরুলকে তো আব্বা ডাকবে আওয়ামী লীগ, তাকে হামলা করবে কেন? তো এনসিপি এবং বিএনপি এবং মির্জা ফখরুলের আসল রূপটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য মিটিমিটি হেসেছে যে এই যে আক্তারের উপর ডিম মেরেছে, তাতে কি, আমার গায়ে তো মারেনি, আমার গায়ে তো মারতে পারেনি। ভেবেছিল যে তারা আচ্ছা, এটা যুক্তরাষ্ট্র, এখানে কি চায়? যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগও কি একদম লিমিট ক্রস করে? সব ক্ষেত্রে তো করে না, ওখানে তো মাথা ফাটিয়ে
একদম সে 28 অক্টোবর 2006-এর মতো অবস্থা করে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সুযোগ পেলেও করবে না। জাস্ট সর্বোচ্চ ডিম মারা, এই এমনকি গায়ে হাতও দিবে না। যেমন এম রহমান মাসুমের সাথে যে ঝামেলা হয়েছে, গায়ে হাত দিয়েছে, কারণ ওরা জানে যে ওখানে উল্টাপাল্টা করলে তাকে একদম লাথি দিয়ে দড়ি দিয়ে বেঁধে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই জন্য লিমিট বজায় রেখে যা করার, যখন বিএনপি জামাত বিরোধী দলে থাকতো তারাও এটা করেছে, আর আওয়ামী লীগ এখন আছে, লিমিট বজায় রেখে করে। সর্বোচ্চ ডিম মারাটা এটা যুক্তরাষ্ট্রের কালচারে বা ইউরোপের কালচারে এটা জায়েজ, ওটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। তারপরও এর সাথে হত্যার উদ্দেশ্য বা আঘাত করার উদ্দেশ্য থাকলে, প্রতীকী প্রতিবাদের বাইরে যদি অন্য কোনো ইন্টেনশন প্রমাণিত হয় তাহলে গ্রেপ্তার করে, যেরকম যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, নিউ ইয়র্ক পুলিশ, আপনারা দেখেছেন। তো সেই জায়গায় যে বিএনপিকে সহিংস হিসেবে প্রমাণ করার একটা নাটক ছিল, মির্জা ফখরুলের উপর হামলা করলে যাতে বিএনপির লোকজন ওখানে মারামারিতে যায়। আরে ভাই, ওইখানে যারা আছে ওরা কি বাংলাদেশের টেম্পো স্ট্যান্ডের? ওখানে যারা বিএনপি আওয়ামী লীগ করে তারাও জানে ওখানে মারামারি করা যাবে না। ওখানে কি ওইরকম কোনো মারামারি কখনো হয়েছে? দেখবেন যে লাঠি টাড়ি নিয়ে মাথা টাথা ফাটাই দিয়েছে, একদম হাত পা ভেঙে দিয়েছে। এটা তো বাংলাদেশ না, বারা ওইখানে পদে পদে পুলিশ থাকে, পুলিশও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে না। তো এগুলো কিসের রাজনীতি করছে বিএনপি? এদের মাথা ঠিক আছে? কি ন্যারেটিভ নিয়ে এসেছে এখানে? আপনার তো জানতেন না যে এই হামলায় বিএনপি খুশি, মিটিমিটি হাসছে? আমাদের সাথে তো বাজে না, ওটা এনসিপির সাথে, আমরা জড়াইনি, কারণ ওটা জামাতের ষড়যন্ত্র ছিল। কি উদ্ভট! কিন্তু দিন শেষে ওরা নিজেরাই সান্ত্বনা নেয়। দিন শেষে কি হলো? জামাত শিবির হিরো হলো বিশ্বব্যাপী, প্রশংসায় ভাসছে জামাত শিবির। যে মির্জা ফখরুলকে বাংলাদেশের ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যম দেখলাম রিপোর্ট করেছে যে আমরা জামাত শিবির ছাড়া আছি, চিন্তা করবেন না, আপনি থাকেন এদিকে, আমরা আছি। এর মানে জামাত শিবির প্রোটোকল দেয় এনসিপি কে, জামাতকে, বিএনপি কে, ফখরুলকে, তাসনিম তারাকে, আক্তারকে। এটাই প্রমাণিত হলো জামাত শিবিরের হিরো, এটাই প্রমাণিত হলো। আর বিএনপি ধৈঞ্চা, বিএনপি টাইমলি মির্জা ফখরুলকে রিসিভ করতেও যেতে পারে না। ফখরুল বের হয় 4 নম্বর টার্মিনাল থেকে, বিএনপি বসে থাকে 8 নম্বর টার্মিনালে। এদের কমিউনিকেশন ঠিক মতো থাকে না। কি প্রমাণিত হলো? বিএনপি কি ধৈঞ্চা প্রমাণিত হলো, রাইট? মির্জা ফখরুল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এটা হচ্ছে ওই যে চারদিকে যে ধোলাই খাচ্ছেন, জামাত চ্যালেঞ্জ দিয়েছে যে মির্জা ফখরুলকে প্রমাণ দিতে হবে যে কোথায় জামাত 30 আসন চেয়েছে। যদি না চ্যালেঞ্জ না দিতে পারে তাহলে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। তো মির্জা ফখরুল কঠিন বেকায়দায় পড়েছেন। কিং কর্তব্য বিমূঢ় মির্জা ফখরুল হতাশ, অন্ধকার দেখছেন। আমি কি করব? আমি তো ধরা খেয়েছি। আমাকে তো বাংলাদেশের মানুষ ভারতের দালাল বলছে, ভারতের দালাল বলে রাস্তাঘাটে আমাকে ধাওয়া করে কিনে কে জানে। এজন্য এটা ব্যালেন্স করার জন্য মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছেন। নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আচ্ছা, অনুশোচনা করলেই কি আপনি রাজনীতিতে সুযোগ দিবেন? ফাইজলামি পেয়েছেন? গণহত্যার বিচার কি অনুশোচনা? অনুশোচনা এই কথাটা বলেন কেন? অনুশোচনা করলেও বা কি, না করলেও বা কি মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে আমরা বাংলাদেশে নির্বাচন করতে দেবো? কোশ্চিন কালো না, এটা ক্ষমা চাওয়ার বিষয় না। অনুশোচনা নিয়ে আসছে। যাই হোক, অ্যাটলিস্ট আওয়ামী লীগের চরিত্র বদলায় নিয়ে অনুশোচনা নাই, এটা বলছে মির্জা ফখরুল। কেন বলছে? ওই যে ভারতের সাথে যে আশ্বাস দিয়েছে ওটা ধরা পড়ে গিয়েছে, আওয়ামী লীগকে নির্বাচনে চায়, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড়। এখন ওইটা ঢাকতে একটু ব্যালেন্স করছে। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছু বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের সাথে সাথে ধৈর্য ধরুন, কচু হবে আইনের মাধ্যমে। ওই এইটাই বলেছিল যে আইনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে হাসিনা পতন ঘটাও। পেরেছেন? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হাসিনার একটা ভালো শিখতে পারতেন না। তা আপনাদের এইগুলোর মাধ্যমে কিছু হবে না। জনগণ প্রতিবাদ করে, প্রতিহত করে আওয়ামী লীগকে ধ্বংস করবে, আওয়ামী লীগকে বাঁশ ডলা দিবে, বুলডোজার ডলা দিবে।